সন্ধ্যাবেলায় অর্জুন মীরার বাড়ির পথ দিয়ে ফিরে আসে। মীরা, আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই না, যাও, চলে যাও এখান থেকে। এরকম কথা বলো না মীরা, তুমি ভুল বুঝছো। এরকম কোনো কিছুই না যেরকম তুমি ভাবছো। আমি শুধু দিয়াকে সাহায্য করতে চাই। ঠিক আছে, যদি তুমি চাও আমি তোমার সাথে কথা বলি, তাহলে ওই মেয়েটাকে কালকেই ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও। আর যদি তুমি এটা না করতে পারো, তাহলে আমাকে চিরদিনের জন্য ভুলে যাও। অর্জুন ওখান থেকে বাড়ি চলে আসে। এভাবে দিন কাটতে কাটতে পুরো 20 দিন কেটে যায়। কিন্তু এই 20 দিনে নাইবা মীরা অর্জুনের সাথে দেখা করতে যায়, আর নাইবা অর্জুন মীরার সাথে দেখা করতে যায়। কি হয়েছে মীরা? তুই আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করছিস না, আর নাইবা কারোর সাথে কথা বলছিস। সবকিছু ঠিক আছে তো মীরা? হ্যাঁ মা, সবকিছু ঠিক। আয়, ভাত খেয়ে নে। ঠিক আছে, আমি এখনই আসছি, তুমি যাও। মীরা আর ওর মা একসাথে ভাত খায়। তারপর ওর মা ঘুমিয়ে পড়লে মীরা চুপি চুপি জঙ্গলে চলে যায়। ওই তান্ত্রিকের ব্যাপারে তো আমি এটাই শুনেছি, এই জঙ্গলে থাকেন, কিন্তু এখন আমি উনাকে কোথায় খুঁজব? মীরা আবার বাড়ি চলে আসে আর চুপি চুপি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ও আবার সেই জঙ্গলে পৌঁছায় যেখানে তান্ত্রিক থাকত। মনে হয় এই গুহার মধ্যেই আমি ওই তান্ত্রিককে খুঁজে পাব। প্রণাম বাবা। এ মেয়ে, তুই কে? এখানে কেন এসেছিস? বাবা, আমার আপনার সাহায্য দরকার, দয়া করে আমাকে সাহায্য করুন। কেমন সাহায্য? আমার একজন প্রেমিক আছে অর্জুন, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ওর জীবনে অন্য কোনো মেয়ে চলে এসেছে, সে এই পৃথিবীরও না। আপনি যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার অর্জুনের থেকে দূরে পাঠিয়ে দেন। এই পৃথিবীর না মানে? মীরা তান্ত্রিককে সবকিছু খুলে বলে। এতে তান্ত্রিক বুঝতে পারে যে ওই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয়। তুমি কি সত্যি বলছো ও আকাশলোক থেকে এসেছে? হ্যাঁ বাবা। তাহলে তো ওর কাছে অনেক শক্তি রয়েছে। বাবা, আমি ওসব জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে যদি অর্জুন আমার না হয়, তাহলে আমি ওকে আর কারো হতে দেব না। ঠিক আছে, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, কিন্তু আমারও একটা শর্ত আছে। কেমন শর্ত? আমি ওই মেয়েটাকে চাই। ওই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, অনেক শক্তি রয়েছে ওর কাছে। বাবা, ওই মেয়েটাকে নিয়ে যা করতে হয় করুন আপনি, আমার তো শুধু অর্জুনকে দরকার। ঠিক আছে, আমাকে বলো ও কোথায় থাকে, আমি আজকেই ওকে আনতে যাব। মীরা তান্ত্রিককে দিয়ার ঠিকানা বলে দেয়। তান্ত্রিক বাবা গ্রামে আসেন আর একটি গাছের নিচে ধ্যানমগ্ন হন। আরে গণেশ, ইনি তো অনেক নামি সাধু বাবা, কিন্তু এখানে কি করছে? আরে হ্যাঁ রতন, ইনি তো অনেক নামি সিদ্ধি বাবা। এই কথা সকল গ্রামবাসীদের কানে পৌঁছানো মাত্রই গ্রামের সবাই ওই গাছটির কাছে জড়ো হয়ে বাবার জয় বলে জয়ধ্বনি দিতে শুরু করে। তান্ত্রিক চোখ খোলেন। বাবা, আমরা সবাই অনেক ভাগ্যশালী, আপনি আমাদের গ্রামে এসেছেন। কি হয়েছে বাবা, আপনি এত হাসছেন কেন? তোমাদের সবার উপর বিপদ আসতে চলেছে। শীঘ্রই তোমরা সবাই মারা যাবে। এই গ্রামের প্রত্যেকটা মানুষ ছটফট করে মরবে। তোমাদের সবার মূর্খতার কারণে মরবে। বাবা, আপনি এসব কি বলছেন? এরকম কি হতে চলেছে বাবা? বলুন আমাদেরকে। এই গ্রামে খুবই ভয়ানক ডাইনি লুকিয়ে বসে আছে। এটা আপনি কি বলছেন বাবা, ডাইনি? হ্যাঁ, ডাইনি। সময় থাকতে ওর যদি কিছু না করা হয়, তাহলে ও এই গ্রামকে নরক বানিয়ে দেবে। এরকম বলবেন না বাবা, আমাদেরকে ওই ডাইনির হাত থেকে বাঁচান। আর কেউ, আমরা তো ওকে দেখতেও পাই না। মানুষের রূপে কোনো অজানা কিছুদিন আগেই এখানে এসেছে, মনে করো।
আরে হ্যাঁ, মনে পড়েছে। গতকাল আমি সীমাদের বাড়ি গিয়ে ওখানে একটা খুবই সুন্দরী মেয়েকে দেখেছিলাম। সীমার কাছে শুনে জানতে পেরেছিলাম যে মেয়েটা ওর কোনো দুঃসম্পর্কের আত্মীয়। তাহলে হয়তো ওই সুন্দরী মেয়েটাই সেই ডাইনি। একদম ঠিক বলেছ তুমি, ওই মেয়েটাই ডাইনি। যাও, ওকে ধরে এখানে নিয়ে এসো। গ্রামের কিছু লোক অর্জুনের বাড়িতে যায়। অর্জুন, ওই ডাইনিকে বাড়ি থেকে বের কর। আমরা জানি তুই ওই ডাইনিকে তোর ঘরে আশ্রয় দিয়েছিস। অর্জুন বেরিয়ে আসে। আপনারা সবাই একই বলছেন, ডাইনি আমার বাড়িতে? আরে আমি কেন কোনো ডাইনিকে আশ্রয় দেব? মিথ্যা বলিস না অর্জুন, এই গ্রামটাকে ধ্বংস করতে চাস কেন? ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে, ওই পুরো গ্রামটাকে ধ্বংস করতে এসেছে। দেখুন, আপনারা যা বলছেন তা একদমই ঠিক না। যে মেয়ে আমার বাড়িতে থাকছে ও কোনো ডাইনি না, ও তো বেচারি বিপদে পড়ে এখানে এসেছে, এই জন্য আমি ওকে সাহায্য করছি। তুই ওকে বের করবি নাকি আমরা ওকে বের করব? তান্ত্রিক বাবার কোনো কথাই মিথ্যে হতে পারে না, উনি যা বলেছেন তাই সত্যি। না, আমি দিয়াকে তোমাদের দায়িত্বে দেব না। আমি ওকে কথা দিয়েছি যে আমি ওকে অবশ্যই সাহায্য করব। তাহলে ঠিক আছে, ওর সাথে এখন তুইও মর। গ্রামবাসীরা অর্জুনের ওপর পাথর ছুঁড়তে শুরু করে। একটা পাথর অর্জুনের মাথায় গিয়ে লাগে আর ও আহত হয়ে মাটিতে পড়ে যায়। তখনই ওই তান্ত্রিক আসে। অর্জুন, তোমার কি হয়েছে? ওঠো অর্জুন, ওঠো। ওহো, তাহলে এই হলো সেই শক্তিশালী মেয়ে। একে এখান থেকে নিয়ে যেতে হবে। এ মেয়ে, চল আমার সাথে, এখন তোর খেলা শেষ হয়ে গেছে। আপনি কে? আমি আপনার সাথে যাব না। তান্ত্রিক দিয়ার হাত ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে যায়। মীরাও সাথে যায়, যেটা সীমা দেখে ফেলে। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।